একজন বুজুর্গ আলেম গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলার মারিফত এবং প্রজ্ঞা, আল্লাহ তাআলার মারিফত এবং প্রজ্ঞার ভারে তিনি সব সময় অবনত থাকতেন, নিচু হয়ে চলতেন। আল্লাহ তাআলা তাকে এত জ্ঞানের অধিকারী বানিয়েছিলেন যে গাছে যত বেশি ফল হয় তার ডাল তত উঁচা হয়। কথা বলেন না, নিচে দিয়ে যায়। যে গাছে বেশি ফল ধরে সে ফলের ভারে উপরে যায় না নিচে যায়? নিচে যায়। যে যত দামি, যে যত জ্ঞানী, সে সব সময় অবনত থাকে, আর মূর্খরা মাথা উঁচু করে দাঁড়াতে চায়। কথা বলেন না কেন? মাথা উঁচু করে দাঁড়াতে চায়, জ্ঞানীদের সামনে কথা বলতে চায়। মনে রাখবেন, জ্ঞানী যারা, আল্লাহর পরিচয় যাদের ভিতরে আছে, যাদের ভিতরে আল্লাহর মারিফত আছে, প্রজ্ঞা আছে, তারা সব সময় অবনত থাকে। মোট কথা হচ্ছে, একজন বুজুর্গ ছিলেন কামেল ওয়ালি। তিনি ছিলেন খুব গরিব। কি ধনীও অলি হয় না? হয় না? ধনী যে ধনী হলে যে অলি হওয়া যাবে না এমন নয়। বড় বড় অলিও ছিলেন, বড় বড় ধনীও ছিলেন। তো আমি যে বুজুর্গের কথা বলছি, তিনি বড় জ্ঞানী ছিলেন, মারিফতওয়ালা ছিলেন, প্রজ্ঞার অধিকারী ছিলেন, বুজুর্গ কামেল ওয়ালি ছিলেন, কিন্তু সাথে গরিব ছিলেন। কি ছিলেন? গরিব ছিলেন। গরিব কার নাম বুঝেননি? গরিব কে বলেন তো? গরিব কে? দুটা অর্থ। এক নাম্বার, গরিব তিনি যার জাকাত পরিমাণ সম্পদ নাই, জাকাত দিতে পারবেন না, জাকাত পরিমাণ সম্পত্তি নাই, তিনি গরিব। তিনি কি? গরিব। আরেকটা হলো, যার এই মুহূর্তে রাত্রবেলা খাবার নাই, দুপুরে ছিল, রাত্রে নাই, শুধু তিনি গরিব। কথা কি বুঝাইতে পারছে? মৌলিক অর্থ হলো, যার হাত আছে, পা আছে, সব কিছু করবার ক্ষমতা আছে, তিন বেলা খাওয়ার ব্যবস্থা আছে, রাত্রবেলা ঘুমাবার জায়গা আছে, সে গরিব না। কথা বুঝেন নাই? মাথা রাখবার জায়গা আছে, তিন বেলার খাবার আছে, সে মৌলিকভাবে গরিব নয়। কিন্তু শরীয়তের পরিভাষায় গরিব সে যার জাকাত পরিমাণ সম্পদ নাই। এখন জাকাত পরিমাণ সম্পদ নাই এমন লোক খুব কম আছে এখন। মোটামুটি জাকাত পরিমাণ সম্পদ, জাকাত দিতে আর কয় টাকা লাগে? কয় টাকার সম্পদ হওয়া লাগে? 52.5 ভরি রূপা। এর দাম কত? 60-65 সামথিং। এটাই তো, এটা মোটামুটি সবার কাছেই কম বেশ থাকে, কম বেশ। তো যাই হোক, এই বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, কামেল ওলি, সাথে ছিলেন গরিব। একদিন তিনি একটা শহর অতিক্রম করে কোথাও যাচ্ছেন, দেখলেন দিন দুপুরে শহরের চারিদিকে শত শত পাহারা বসানো হয়েছে। একটা শহরের চারিদিকে শত শত পাহারা বসানো হয়েছে। বুজুর্গ যখন দেখলেন পুরা শহরে দিনের বেলা শত শত পাহারা, ব্যারিকেড, তিনি এর কারণ জানতে চাইলেন, জিজ্ঞাসা করলেন এর কারণ কি? তখন জবাব আসলো, জানতে পারলেন যে বাদশার পুষা একটা বাজ পাখি খাঁচা ছেড়ে উড়ে পালিয়ে গিয়েছে। কথা বুঝাতে পারিনি? একটা বাজ পাখি খাঁচা ছেড়ে উড়ে পালিয়ে গিয়েছে। সেই জন্য বাদশা হুকুম দিয়েছেন শহরের সমস্ত ফটক বন্ধ করে দেওয়া হোক, যেন পাখিটি বাহিরে যেতে না পারে। এজন্য শত শত হাজার হাজার পাহারা বসিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই যেন বাজ পাখি বের হয়ে যেতে না পারে।
সব ফটক দরজা বন্ধ করে দেওয়া হয়েছে যেন বাজ পাখি যেতে, কথা বলেন না, শহর থেকে বাহিরে যেতে না পারে। এই কথা শুনে বুজুর্গ কামিল ওলি গরিব মানুষ হাসতে লাগলেন। কি করলেন? এই মনে করে যে বাদশাহ তো বাদশাহ, সে কত বড় মূর্খ, সে কত বড় অজ্ঞ, সে কত বড় জাহেল। পাখি শহর থেকে যেন বের হতে না পারে এজন্য দরজা বন্ধ করে দিয়েছে, শত শত পাহারা লাগিয়েছে। পাখি যদি খাঁচা ছেড়ে আসমানের দিকে উড়তে থাকে তাহলে দরজা বন্ধ করে, ফটক বন্ধ করে আর পুলিশ পাহারা দিয়ে কোনো লাভ আছে? কথা বললেন না। তিনি হেসে হেসে বললেন যে খাঁচা ছেড়ে যদি পাখি উড়েই যায় তাইলে এই শহরের দরজা বন্ধ করে আর পুলিশ পাহারা দিয়ে লাভ নাই, ওটা তো উপর দিয়ে উড়ে যাইতে পারে। এই বুদ্ধিও বাদশার, কথা বলেন না কেন, নাই। এই কথাটি বাদশা বুঝতে পারল না যে আসলেই তো এটা সত্য। বুজুর্গ বেশ গর্বের সাথে আল্লাহর দরবারে আরজ করলেন যে আল্লাহ, আপনি একটা ভালো মূর্খকে বাদশাহ বানিয়েছেন, অথচ আমাদের মতো এত মারিফত আর জ্ঞান হাসিল হওয়া সত্ত্বেও পথে পথে জুতা ক্রয় করে চলছি। আমাদেরকে কেউ জিজ্ঞাসাও করে না, খাবার নাই, সব জ্ঞান আছে, ভরা জ্ঞানে, কিন্তু পেটে খাবার নাই, এর বুদ্ধি নাই। বানাইছেন বাদশাহ আর আমার দিয়েছেন জ্ঞানী, বানাইছেন গরিব। ওলি, আল্লাহর ওলি আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহর তরফ থেকে ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে, ইশারার মাধ্যমে জবাব আসলো, তুমি কি চাও? তোমার ইলম এবং মারিফত এবং দরিদ্রতা এই বাদশাকে দিয়ে দেই। আল্লাহর পক্ষ থেকে এই বুজুর্গের কাছে ইলহাম হলো, কাশফ হলো যে তুমি কি চাও যে তোমার এই বুজুর্গি, তোমার এই ইলমে মারিফত, তোমার এই জ্ঞান, তোমার এই দরিদ্রতা সব বাদশাকে দিয়ে দিই এবং তোমাকে তার মূর্খতা এবং আল্লাহর প্রতি অবহেলা, তার স্থলাভিষিক্ত তোমাকে করে দিই। তোমার জ্ঞান, তোমার মারিফত সব দিয়া দিই বাদশানে, আর বাদশার মূর্খতা তোমাকে দিয়া তার স্থলাভিষিক্ত বানাইয়া দিই। এই কথা শুনে বুজুর্গে কেঁপে উঠলেন এবং সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন এবং বলতে লাগলেন, আমি কখনো এরূপ হতে রাজি না। আমারই মারিফত, আমারই ইলম 7 রাজার দনের চাইতেও দামি, কারণ আমি আল্লাহকে চিনি, আমার কাছে আল্লাহর পরিচয় আছে, আমার কাছে জ্ঞান আছে, আমার কাছে বুজুর্গি আছে, আমার ভিতরে রাসূলের পরিচয় আছে, আমার দারিদ্রতাই আমার অহংকার। এই জন্য হযরতে আলী বলছেন, রাদিনা বিকিসমাতিল জব্বারে ফিনা লানাল ইলমু ওয়ালিল জুহালে মালুন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, আল্লাহ যাকে আসাদুল্লাহিল গালিব বানিয়েছেন, যিনি হযরতে ফাতেমার স্বামী, যিনি হাসান হুসাইনের বাবা, যিনি রসুলে পাকের মেয়ের জামাই, যিনি রসুলে পাকের কলিজার টুকরা চাচাতো ভাই, তিনি বলছেন আল্লাহ পাকের এই বন্টনের দ্বারা আমরা সন্তুষ্ট যে তিনি আমাদেরকে দিয়েছেন ইলম আর মূর্খদেরকে দিয়েছেন সম্পদ। কথা বুঝাইতে পারছি? এজন্য রাগ করবেন না। আজকালকে ইলম জ্ঞানীদেরকে সম্মান করা হয় না। দেখবেন বড় বড় জ্ঞানী, বড় বড় প্রফেসরেরা, বড় বড় শিক্ষিত ডক্টরেরা ওই মূর্খ কোম্পানির মালিকের চেয়ারের সামনে দাঁড়িয়ে স্যার বলতে হয়। কথা বলছেন না কেন? সমাজে দেখবেন মূর্খ লোক সমাজপতি হয়ে গিয়েছে, বিশাল বড় ব্যক্তিত্ব, রাজনৈতিক কর্তা হয়ে গিয়েছে, আর যারা বিসিএস ক্যাডার দিয়া সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে গিয়েছে সে ওর সামনে গিয়ে সেলুট দেয়ার স্যার কয়। কথা বলেন না কেন?
উল্টে গেছে সব। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন যে আমি তোমাদেরকে দিয়েছি ইলম, জ্ঞান। মূর্খদেরকে অনেকাংশে সব জিজ্ঞেস নয়, সব সময় নয়। অনেক জ্ঞানীরাও সম্পদওয়ালা, অনেক সম্পদওয়ালারাও জ্ঞানী। ঠিক বললাম না? আল্লাহ অধিকাংশ বিষয়ে বুঝাতে চান। সুতরাং দরিদ্রতা যেমন তাকওয়ার কারণে মর্যাদা লাভ করেছে, তেমনি ধনীরাও তাকওয়ার কারণে মর্যাদা লাভ করতেই পারেন। গরিব সাহাবী হযরতে বেলাল তাকওয়ার কারণে মর্যাদা লাভ করেছেন। গরিব সাহাবী হযরতে সিদ্দিকে আকবর তাকওয়ার কারণে মর্যাদা লাভ করেছেন। ধনী সাহাবী হযরত উসমান গনি তাকওয়ার কারণে তিনিও মর্যাদা লাভ করেছেন। সুবহানাল্লাহ বললেন না? অনেক সাহাবায়ে কেরামের নাম মনে আসতেছে, গরিব, কালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মিনিটে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। দেখেন তো দুনিয়া কার নাম। ও ভাই, আজকেও বলেছি আল্লাহকে চিনুন, আল্লাহর সাথে সম্পর্ক করুন, আল্লাহকে ভালোবাসতে শিখুন। আল্লাহর সাথে যদি সম্পর্ক রাখেন, আল্লাহ চাইলে গোটা দুনিয়াকে আপনার কদমে রেখে দিতে পারেন। পারেন কি পারেন না? পারেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন উটের রাখাল। কিসের রাখাল? সবাই বলেন। এত সহজ সরল লোক ছিলেন, লম্বা মানুষ ছিলেন ওমর, এত সহজ সরল। আরবে যখন উত্তপ্ত রোদ, নিচে পাথর আর বালি, যখন উত্তপ্ত গরম, তখন তিনি উটের পিছনে গিয়ে বসতেন। উটের ছায়ার জন্য উট প্রস্রাব করত তার মাথায়, তিনি যে সরাবেন এই বুদ্ধিটাও নাই। ওমরের কথা বলছি, এই বুদ্ধিটা নাই যে তার মাথায় উট প্রস্রাব করতেছে। এই ওমর তাকওয়ার মাধ্যমে, মারিফত আল্লাহর পরিচয়ের মাধ্যমে হয়ে গেলেন এই গোটা অর্ধ দুনিয়ার খলিফা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বানিয়ে দিয়েছে। এজন্য মনে রাখবেন, আল্লাহকে ভালোবাসতে শিখি, আল্লাহর হয়ে যাই, আল্লাহ সব আমাদেরকে দিয়ে দিবেন। সাহাবীর নাম বলছেন, একজন সাহাবী রাস্তায় বসে আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন একজন সাহাবী গরিব। কি ওই সময়কার গরিব মানে ঘরবাড়ি নাই, থাকবার জায়গা নাই, পরনের কাপড় নাই, পেটে খাবার নাই। এমন লোক কি আছে আজকালকে? থাকারও জায়গা নাই, পেটে খাবারও নাই, শরীরে কাপড়ও নাই, এমন লোক আছে? কথাগুলো শোনেন। নবীজি দেখলেন বসে আছে গাছের গোড়ায়, বসে বসে কি ধ্যান করতেছে। নবীজিও চমৎকার বিনোদন করতেন, হাসাতেন, আনন্দ দিতেন। আস্তে আস্তে পিছনে গেলেন, পিছন থেকে সামনের দিকে এভাবে চুকে ধরলেন। সুবহানাল্লাহ বললেন। নবীজি পিছনে দাঁড়াইয়া ওই সাহাবীর চুকে ধরলেন এভাবে। সাহাবী বলছেন, কে? আমি একা একা বসে আছি গাছের গোড়ায়, মন ভালো নাই, পেটে খাবার নাই, শরীরে কাপড় নাই, থাকবার জায়গা নাই, কে আপনি আমার চুকে ধরছেন? চুকটা ছেড়ে দেন। নবীজি কণ্ঠস্বর পাল্টাইয়া বললেন, কে আমি? তুমি বলো। সুবহানাল্লাহ বললেন। একজন গরিব মানুষ, থাকবার জায়গা নাই, পেটে খাবার নাই, শরীরে কাপড় নাই, আর ধরছেন তার চুকে আল্লাহর পরে যার মর্যাদা, সেই বিশ্ব নবী। আল্লাহু আকবার। তার কষ্ট দূর করে দিতে চান, ভালোবাসা বিনিময় করতে চান। সাহাবী তো চিনতে পারতেছেন না কে। হঠাৎ শরীরে হাত দিতে দিতে রসুলের গাল মুবারকে হাত লেগেছে। হাতে হাত লেগেছে, তিনি বুঝতে পারলেন এত নরম হাত, এত নরম মুখ আর গাল, এটা তো রসুলের পাক ছাড়ার কারো হতে পারে না। তিনি বুঝতে পারলেন আমাকে বিশ্বনবী ধরেছেন। তিনি বললেন, কে? আমি চিনতে পারতেছি না, কিন্তু মোটামুটি ধরতে পারতেছি আপনি কে। এই বলে আস্তে আস্তে করে নিজের হাত
রসুলের হাতে ধরে টান দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আমার চুকে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার বুকটা আমার পিঠের সঙ্গে লাগাইয়া আপনি হাত দিয়ে আমাকে একটু শক্ত করে ধরেন। রসুল বলেন, কেন তোমাকে ধরবো? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার বডিটা আমার বডির সঙ্গে চাপ দিয়ে ধরেন, কসম রব্বে পাকের জাতের, আমার এই বডিতে জাহান্নামের আগুন আর লাগবে না। আপনি আমাকে ধরেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরলেন, চোখের পানি ছাড়লেন, নবীজি পাশে বসলেন। কিসের চিন্তা করো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার তো শেষ নাই, কত জাতের চিন্তা যে মাথায় আসছে, শেষ নাই। নবীজি বলেন, এখন কি চিন্তা করো? বিয়ে শাদী করছো নি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে খাবার নাই। আপনার মসজিদে মাঝে মাঝে বসলে কেউ কিছু দিলে আমি ওই আপনি খান, আর আমারে কিছু দিলে আমি খাই। কাপড় পরনে যা আছে তাই, থাকবার কোনো জায়গা নেই। আর বিয়ে, আমারে কেউ বিয়ে দিবে, আমি কালো হাবশি গোলাম, কালো ঠুটমুটা, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, চোখ ছোট, দাঁত বের হয়ে যায়, খাটো মানুষ, মানে ডাইস বলতে কিচ্ছু নাই। আমার কাছে আবার মানুষ মেয়ে বিয়ে দিবে, এটা কেমনে চিন্তা করলেন? নবীজি বললেন, তোমার কোনো পছন্দ আসেনি? কোনো মেয়েটে তোমার পছন্দ আসেনি? সুবহানাল্লাহ বললেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন? আমার এই বডি নিয়ে, এই চেহারা সুরত নিয়ে আমি আবার কাউরে পছন্দ করব? এমনি জান বাঁচেন, এমনি তো সুযোগ নাই, পছন্দ করলে তো মায়ের খামো। নবীজি বলেন, বলো না, তোমার পছন্দ থাকলে আমাকে বলো, আমি নিজে তোমার বিয়ের প্রস্তাব দেব। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান বন্দেগান, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, সত্যি সত্যি কি আপনি আমার বিয়ের প্রস্তাব করবেন? আমি যদি বলি আপনি কি আমার বিয়ের প্রস্তাব করবেন, যদি কোনো মেয়ের সংবাদ দেই? নবীজি বললেন, সাহাবী, কথা যেহেতু আমি বলেছি, তোমার বিয়ের সংবাদটুকুনো আমি বলে দেব, বলো তো কে তোমার পছন্দ? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন, আমি একজন মেয়েকে বড় পছন্দ করি, জীবনে দেখি নাই, তার বাপকে আমি চিনি, তার পরিবার চিনি, বংশ চিনি। নবীজি বললেন, কে? তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি হলেন মদিনার সব থেকে বড় শিল্পপতি সাহাবী, যার শত শত গুড়া আছে, শত শত খেজুরের বাগান আছে, কোটি কোটি টাকার মালিক, তার একমাত্র মেয়ে, যেই মেয়েটার উপাধি হুরে মদিনা, মদিনার হুর, বিশ্ব সুন্দরী, ওই মেয়েটা আমার পছন্দ। নবীজি বললেন, তোমার মাথা কি ঠিক আছে? তোমার শরীরে কাপড় নাই, পেটে খাবার নাই, থাকবার জায়গা নাই, আর তুমি চোখ ফালাইছো একবারে মদিনার সব থেকে বড় শিল্পপতির মেয়ে। তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাকে বলেছেন আপনি বিয়ের প্রস্তাব করবেন, তাহলে সাধারণ ফ্যামিলিতে বলে লাভ নাই, ধরলে একবারে বড় জায়গায় ধরা দরকার। আপনি যেহেতু বিয়ের প্রস্তাব করবেন, নবীজি বলেন, কথা যেহেতু দিয়েছি, আমি তোমার বিয়ের প্রস্তাব করব, তুমি যাও, তার বাড়িতে তুমি গিয়ে আমার সালাম দিবা, আমার সালাম দিয়ে বলবা, আমি নবীজি বলেছি তার মেয়ের বিয়েটা যেন তোমার সঙ্গে দেয়া দে। সুবহানাল্লাহ বলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কথা বললে যদি মায়ের দে, আমার চেহারা দেখলেই তো মায়ের শুরু করে দিব, এর মাঝে কিছুই নেই আমার। নবীজি বলেন, যাও, আমি তোমাকে বলছি। আমি সংক্ষেপ করে বলছি, এই কটা লম্বা করে নাম নিয়ে যদি আমি মূল ঘটনা বলি, আমার 1-1.5 ঘন্টা লাগবে আমার আলোচনা সামনে। কারণ একজন এমন প্রশ্ন করে রাখছে, 1 পৃষ্ঠায় প্রশ্ন করছে, আমি 3 লাইনে লিখে আনছি।
পুরো আধা ঘন্টা শুধু প্রশ্নটা দেখলাম যে এটা আমারে করলো কেন, আমাকে এই প্রশ্নটা করতে গেছে কেন। তো প্রশ্নে আরো অনেক প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিষয় ছিল, সব বাদ দিয়ে আমি প্রশ্নটাকে লিখে নিয়ে আসছি, চেষ্টা করবো এই প্রশ্নের জবাব আপনাদেরকে দিতে। মানুষ তো অনেক খামাখা প্রশ্ন করে কিছু, কেন জানি করে তা তো আমি জানি না। আমার বন্ধুগণ এক পর্যায়ে উনি বাড়িতে গেছেন, বাড়ি থেকে দরজায় নক করে বলছেন বাড়িতে কেউ আছেন? ঘরের ভিতর থেকে শিল্পপতি সাহাবী বের হয়ে আসে, বলছেন তুমি কে, কি চাও? আমি কিছু চাই না। কেন আসছো আমার দরজায় ডাক দিছ? আমি আপনার বাড়িতে এসেছি, বিশ্বনবী সরকার কায়নাত আপনার বাড়িতে আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে। এই কথা বলে আর দাঁড়ায় নাই, দিছে এক দৌড়। দাঁড়াইলে যদি মাইর দে, দৌড়। উনি বলেন দৌড়াও কেন? কিছু দূর গিয়ে পিছন দিকে তাকায় দেখে ও আসতেছে কিনা। কারণ চিন্তা করছে এই প্রস্তাব দেওয়ার পরে তো আমার মায়ের ছাড়ার কোনো পদ্ধতি নেই। তিনি বলছেন তোমার সাহস তো কম না, তুমি আমার বাড়িতে ঢুকে আমার ঘরে এসে একজন হাবশি কৃতদাস কালো গোলাম তুমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব করছো। আমি তো দেই নাই, আমি না, তা রসুল আমারে পাঠাইছে, আমার কিচ্ছু এখানে কর। রসুল বলছেন, আমি এসে সংবাদ প্রেরণ করে দিলাম। তিনি রাগে অগ্নিশর্মা, যাও তুমি, কি বলছো সত্য না মিথ্যা কিছু বুঝতে পারতেছে, চলে যাচ্ছে। দেখেন পরিবারে যদি দিন থাকে, আমি বুঝাতে চাচ্ছি, আপনারা মনে করেন টাকাওয়ালা ফ্যামিলি হইলে ইসলাম নাই। শিল্পপতি হাজার হাজার কোটি টাকার পরিবার মানে ওয়েস্টার্ন কালচার, ফ্রিডম কান্ট্রির মতো চলাফেরা, কাপড় আছেতে নাই এমন চলাফেরা না। টাকা পয়সা থাকলেও শিল্পপতির ঘরেও আল্লাহ বুজুর্গ বানাইয়া দিতে পারে। আমি এদিকে নিয়ে যেতে চাচ্ছি। যেই মেয়েটার বিয়ের প্রস্তাব নিয়ে ওই সাহাবী গিয়েছিলেন, উনি দরজার আড়াল থেকে সব শুনেছেন। তিনি বাপকে ডেকে বলেছেন, আব্বাজান কে আমাদের বাড়িতে এসেছিল, আপনি বের করে দিলেন। বাপ বলছেন, মা তুমি বুঝবা না, বলে আমাকে বলতে হবে, আমি শুনেছি। মা, একটা কালো কৃতদাস গোলাম তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, আমি রাগ তাকে বের করে দিয়েছি। মেয়ে বলছে, আব্বাজান আমিও শুনেছি, কিন্তু সে কি তার পক্ষ থেকে বলেছে না অন্য কোনো কথা বলেছে? বাবা বলেছেন, মা সে বলছে রসুল তাকে পাঠিয়েছেন। মদিনার শিল্পপতির মেয়ে, হুরে মদিনা, বিশ্ব সুন্দরী, ডাক দিয়ে বলছে, আব্বাজান সে কালো হতে পারে, সে হাবশি গোলাম হতে পারে, তার বডি ডাইস না থাকতে পারে, তার পরনে কাপড় ঠিক মতো না থাকতে পারে, থাকবার জায়গা না থাকতে পারে, 3 বেলার খাবার না থাকতে পারে। বিশ্বনবী যেহেতু পাঠিয়ে দিয়েছেন, আমার বিশ্বাস রসুল তাকে দিল দিয়ে ভালোবাসেন, আর রসুল যাকে ভালোবাসেন জান্নাতে রসুল তাকে নিয়ে যাবেন। আমার মন বলছে রসুল যদি সত্যি পাঠিয়ে থাকেন, আমি এই বিয়েতে রাজি। আমি দুনিয়ার টাকা পয়সা লোভ লালসা আমি কিচ্ছু চাই না। এই হাবশি কৃতদাস গোলামকে বিয়ে করে আমি জান্নাতে তাকে নিয়ে রসুলের পাশে থাকতে চাই। আপনি যদি রাজি না হন, আমি নিজে এখন রসুলের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হব। চিন্তা করতেছেন, বাবা আপনি যান, নচেত আমি নিজে যাব, রসুল পাঠিয়েছেন। আপনি এই কথাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমি বলতে চাইলাম, একটা ফ্যামিলিতে কত টাকা টাকা টাকা, মদিনার সব থেকে শিল্পপতি বিশ্ব সুন্দরী, সে রাজি হয়েছে একমাত্র দিনের টাকা যায়, তাকওয়া অর্জনের কারণে। এজন্যে টাকা থাকলেই আজকালকে আমাদের কিছু টাকা মানে কিছু শয়তানি, কথা বলেন না, দিনকে নিয়ে যান। এরপরের আলোচনা অনেক লম্বা, আমরা সেদিকে যাব না। এরপরে তিনি আসলেন, সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের বিয়ের প্রস্তাব করে কি আপনি পাঠিয়েছিলেন? নবীজি বলেছেন, হ্যাঁ আমি পাঠিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমিও রাজি, আমার মেয়েও রাজি। চিন্তা করতেছেন, নবীজি সাহাবীকে ডেকে বললেন, তোমার তো বিয়ে ঠিক হয়েছে। এটা তো আমি জানি ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি আমার বিয়ে ঠিক। আপনি প্রস্তাব করছেন, আসমানের নিচে কি কারো ক্ষমতা আছে আপনার প্রস্তাবকে ফিরিয়ে দেওয়ার? ওটা তো আমি জানি, কিন্তু দৌড় দিছি যদি আমার মাইর দেয়। নবীজি বললেন, বিয়ে যে করবা তোমার
থাকবার ঘর কই? থাকবার ঘর মানে আপনি তো আমার অভিভাবক, আপনার ঘরটাই তো আমার ঘর। আমাকে আপনি বিয়ে করাচ্ছেন মানে আপনার ঘরটাই তো আমার, আপনি ব্যবস্থা করে দিবেন। নবীজি বলেন আচ্ছা তোমার কাপড় কই? ইয়া রাসূলুল্লাহ বিয়েটা তো আমি প্রস্তাব করি নাই, করছেন তো আপনি, তো ব্যবস্থা কি কোথায় করা লাগবে এটা তো আপনি জানেন, চিন্তা করেন। নবীজি বলেন তাও মানলাম, মোহর আসেনি, মোহর তো নগদ দেওয়া লাগবে, আমি তো বাকি কোনো কারবার পছন্দ করি না। মোহর মানি আজকে তো দুপুরে খাইও নাই, আমি তো দুপুরে খাই নাই, আমি টাকা পাবো কোথায়, মোহর দিব? নবীজি বললেন যাই বলো নগদ কিন্তু দেওয়া লাগবে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরের জন্য টাকার জন্য 3 জন সাহাবীর কাছে পাঠিয়েছিলেন। সেটা লম্বা ইতিহাস, আমি ঘটনা বললে পুরো ঘটনা বলতে হবে আর আপনাদের কষ্ট হবে না। শুনেন না, আমার তো আরো কথা আছে, তো সোয়া 10টা ঘড়িতে মিলাচ্ছি টাইম। এজন্য আমি বোঝাতে চাইলাম একটা পরিবারে যদি দিন থাকে, আল্লাহর ভয় থাকে, রাসূলের প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহর তাওহীদের প্রতি বিশ্বাস, রাসূলের রিসালাতের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে দুনিয়ার কোনো চাকচিক্য দিয়ে আটকানো যাবে না। দিন যা বলবে তাই সে করবে, ঠিক কিনা? আজকে আমরা টাকা হলেই খারাপ হয়ে যাই, টাকা হলেই খারাপ হয়ে যায়। এজন্য টাকা হলে কেউ জান্নাত কিনে, আর টাকা হলে কেউ জাহান্নাম কিনে। কথা বলেন না কেন? কেউ টাকা দিয়ে জান্নাত কিনে, আর কেউ টাকা দিয়া জাহান্নাম কিনে। কেউ টাকা দিয়া মসজিদের সভাপতি, ওয়াজ মাহফিলের সভাপতি, গানের সভাপতি, কনসার্টের সভাপতি, আছে না নাই? সব জায়গায় হ্যাঁ সভাপতি, জাহান্নামে মনে সভাপতি হবে, মনে হইতেছে কি সব জায়গায় সভাপতি। এজন্য এগুলো করা যাবে, মানে রাখবেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন আল্লাহ পাকের অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন, আর যাকে ইচ্ছা তিনি দিবেন না। যাকে ইচ্ছা দিবেন, যাকে ইচ্ছা দিবেন না। এজন্য মনে রাখবেন আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 22 নম্বর সূরা, সূরা হজ্জের 11 নম্বর আয়াতের কিছু অংশে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন সে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়াতেও আখিরাতেও। এটাই তো স্পষ্ট ক্ষতি, যে ব্যক্তি দুনিয়ায়ও ক্ষতির সম্মুখীন, আখিরাতেও ক্ষতির সম্মুখীন, তার মতো হতভাগার কথা বলেন। যার দুনিয়ায়ও নাই আখিরাতও, তার আর কোনো জায়গায় আসেনি। আখিরাত না হলে তো দুনিয়া পাইছে। যারা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তারা দুনিয়ায় তো পাইছে, আখিরাত না পাইলেও। আপনার আখিরাতও নাই, আপনার দুনিয়াও নাই। আপনার হইল ওই যে এর মতো 2 জন প্রতিযোগিতা করতেছে, পাহাড়ের উপর থেকে লাফ দিবে। ওই পাহাড়ের উপর থেকে লাফ দিবে, একজন বলছে আমি আমার দেবতার নামে লাফ দিব, দেবতা আমাকে বাঁচাইয়া দিবে। আর একজন বলছে আমি আমার আল্লাহর নামে লাফ দিব, আল্লাহ আমাকে বাঁচাইয়া দিবে। দুনজুর উঠছে উপরে, তিনি দেবতার নামে দেবতা আমাকে বাঁচাইয়া দিবে দিছে লাফ, মরে নাই। কেউ নাই, মরে নাই, মানে হে সব কলা কৌশল যাই নেই লাফ দিছে। আর এখন যিনি মুসলমান, যিনি লাফ দিবে হে চিন্তা করলো এটা মরে নাই কেন, তাহলে আমারও তো বিপদ আছে। হে বলতেছে আল্লাহ তুমি আমারে বাঁচাইও, আর দেবতা আমার দিকে একটু খেয়াল রাখো। দেবতারে বলতেছে আমার দিকে একটু খেয়াল রাখো। ইমান কি আর ছিল, কিছু ছিল না গেছে? কথা বলেন। এই বিশ্বাসটুকু নড়বড়ে হয়ে যায়, আমাদের সামনের দিকে যায়। এই জন্যে আমার মুসলমান বন্দেগান কথাগুলা দিল দিয়া শোনেন। এই দুনিয়ার জমিনে আপনি যদি আল্লাহকে ভালোবাসতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার কাছ থেকে দিনের 24টা ঘন্টা আল্লাহ আপনার কাছ থেকে নিতে চায় না। 24টা ঘন্টা দুনিয়ার কাজ করেন, শুধুমাত্র আল্লাহর হুকুম মতো আপনি করেন রাসূলের তরিকায়। আপনি ঘুমাতে যান রাসূলের তরিকায়, আপনি ঘুম থেকে উঠেন রাসূলের তরিকায়, আপনি সকালবেলা আপনি নাস্তা করবেন রাসূলের তরিকায়, আপনি ওয়াশরুমে যাবেন ওয়াশরুম থেকে বের হবেন রাসূলের তরিকায়,
আপনি অফিসে যাবেন, চাকরিতে যাবেন, দোকানে যাবেন রাসূলের তরিকায়। আপনি সারাদিন কাজ করবেন রাসূলের তরিকায়। সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসবেন রাসূলের তরিকায়। ঘুমাতে যাবেন আবার রাসূলের তরিকায়। খাবার খাবেন রাসূলের তরিকায়। বিছানা ঝাড়বেন রাসূলের তরিকায়। আপনি খাবেন, আপনি ঘুমাবেন, আপনি সব কিছু করবেন শুধু রাসূলের তরিকা যদি ফলো করেন। দুনিয়ার সকল কাজ করছেন আপনি, আর আপনার আমল নামায় আখিরাতের জন্য সওয়াব লিখে দিবেন আল্লাহ। দুনিয়ার কাজ করেন আপনি, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় করেন। আজ আমরা ছোট ছোট যদি আমল দুনিয়ার জমিনে ঠিকমতো করতে পারতাম, কিয়ামতের দিনে বহুত বিপদ থেকে আমরা বেঁচে যাইতাম। সকালবেলা ঘুম থেকে উঠেছেন, কয়েকটা বার আস্তাগফিরুল্লাহ 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 বলেন, কয়েকটা বার আলহামদুলিল্লাহ বলেন, কয়েকটা বার আল্লাহু আকবার বলেন, কয়েকটা বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, গোলাম রে, যে গোলাম ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলল আর বল আল্লাহ তাআলা আমি মরে গিয়েছিলাম, তুমি আবার আমাকে জিন্দা করেছো, আমার অক্সিজেন জারি করে দিয়েছো, আয় আল্লাহ তাআলা আমি তোমার উপরে সন্তুষ্ট, তোমার উপরে রাজি হয়ে গিয়েছি। রাত্রবেলা ঘুমাতে যাওয়ার সময় বান্দা যখন বলবে আল্লাহ তোমাকে উদ্দেশ্য করে আমি আবার ঘুমিয়ে যাচ্ছি, জানি ঘুমিয়ে যাওয়ার পরে যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় কিছুই করবার থাকবে না, আয় আল্লাহ তোমার উপরে ভরসা করে ঘুমিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, বান্দা আমার উপরে বিশ্বাস করে আমার উপরে ইয়াকিন নিয়ে তুমি ঘুমিয়ে গিয়েছো, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলেছো, বান্দা 6 ঘন্টা ঘুমিয়েছো তুমি, 8 ঘন্টা ঘুমিয়েছো তুমি, এই 8 ঘন্টা তাহাজ্জুদের সিজদায় কাটিয়ে দিলে যতটুকুন সওয়াব হতো আমি আল্লাহ তোমার আমল নামায় ততটুকুন সওয়াব লিখে দিলাম। আপনি সারাদিন ইনকাম করেন, ওই ইনকাম করা পয়সা দিয়ে আপনি আপনার বাবাকে খাওয়ান, আপনি আপনার মাকে খাওয়ান, আপনি আপনার সন্তানকে খাওয়ান, আপনি আপনার স্ত্রীকে খাওয়ান, ভাই বোনকে আপনি খাওয়ান। সারাদিন কষ্ট করে টাকা ইনকাম করেছেন আপনি, পরিবারের সবাইকে খাওয়ালেন আপনি। মনে রাখবেন আল্লাহ তাআলা বলেছেন সারাদিন আল্লাহর রাস্তায় হাজার হাজার কোটি টাকা সাদাকা করলে যেই সওয়াব আপনি ইনকাম করে পরিবারের পিছনে ব্যয় করবার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামায় এই পরিমাণ সওয়াব লিখে দিবে। শুধুমাত্র একমাত্র রাসূলের তরিকা ফলো করেন, রাসূলের তরিকা ফলো করেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, বান্দারে তুমি যখন বাড়িতে থাকবা, গরিব মানুষ হজ্জে যাইতে পারো না, অথবা ধনী মানুষ একবার ফরজ হজ্জে গিয়েছো আর যেতে পারলা না, ও বান্দা কিয়ামতের দিন তোমার তো কিছু সওয়াবের দরকার। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, বান্দারে বাড়িতে যতক্ষণ পর্যন্ত তুমি থাকবা ওই ততক্ষণ পর্যন্ত যদি 1-2 বার নিজের মায়ের চেহারার দিকে তাকাও, মায়ের চেহারার দিকে নেক নজরে যদি তাকাও, আর মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, যতক্ষণ তাকাবা প্রত্যেকটা তাকানোতে একবার চোখের পলক পড়বার আগে আগে এক একটা মকবুল হজ্জের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবে। আল্লাহু আকবার বল। কপাল পোড়া যারা, আমার মতো বাবা নাই অথবা কারো মা নাই, বাবার চেহারার দিকে তাকাবার সুযোগ নাই, মায়ের চেহারার দিকে তাকাবার সুযোগ নাই, চক্ষু বন্ধ করে কল্পনা করেন আপনার মায়ের চেহারা কেমন ছিল, আপনার বাবার চেহারা কেমন ছিল। আজ আপনি বাজার থেকে আপনার সন্তানের জন্য কত কিছু সুইট কিনে নিয়ে যান, আপনি যদি একটা বার চিন্তা করেন আপনার সন্তানের হাতে যখন সুইটটা উঠাইয়া দিচ্ছেন, আপনি যদি মনে করেন আমার বাপ তো যতটুকুন পেরেছে আমাকে ছোটবেলায় ভাবে দিয়েছে, আপনি যদি এতটুকুন মনে করে দিলটাকে নরম করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন আসমান জমিনে যত সম্পদ আছে তা দান করলে যতটুকুন সওয়াব, বান্দার দিল নরম হয়ে গেলে আমি আল্লাহ বান্দার আমল নামায় ততটুকুন সওয়াব লিখে দে। এই জন্যে আমার বন্ধুগণ
আপনি আপনার সন্তানের জন্য করবেন, আপনি আপনার মা বাবার জন্য করবেন, আপনি আপনার ভাই বোন স্ত্রী পুত্রের জন্য করবেন। শুধুমাত্র আল্লাহর হুকুম আর রসুলের তরিকা যদি ফলো করেন, হালাল পথে ইনকাম করেন, আপনি তাদের পিছনে যা ব্যয় করবেন কিয়ামতের দিনে সবগুলা সাদাকা হিসাবে আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ একটা কথা মনে রাখবেন, আপনি প্রতিদিন একটা টাকা আল্লাহর রাস্তায় কমপক্ষে দান করে সকাল শুরু করবেন, রাত্রবেলা যখন শুরু করবেন একটা টাকা আল্লাহর রাস্তায় দান করে শুরু করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাদাকা করলো, as-সাদাকাতু তারুদ্দুল বালা, যে ব্যক্তি সাদাকা করেছে হাজার হাজার বড় বড় বিপদ যদি তার উপরে আসার কথা থাকে, ওই এক টাকা আল্লাহর রাস্তায় আল্লাহকে ভালোবেসে যতটুকু সুযোগ ছিল সাদাকা করবার কারণে পুরা দিন আল্লাহ তাআলা তার পুরা বডির জিম্মাদার হয়ে যায়। রাত্র একটা টাকা আল্লাহর রাস্তায় দান করবার কারণে পুরা রাত্র আল্লাহ তাআলা স্বয়ং 19 জন ফেরেশতা দিয়া তার বান্দার হেফাজতের ওয়াদা করেছে। বান্দা যখন ঘুমিয়ে যায় তখন বান্দার নাকের ছিদ্র খোলা, কানের ছিদ্র খোলা, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছিদ্র অনেকগুলা খোলা রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝতে পেরেছেন কোন সময় কোন পোকা আমার বান্দার নাক দিয়ে কান দিয়ে ঢুকে যাবে, বান্দাকে হত্যা করবে, মেরে ফেলবে, কষ্ট দিবে। এই জন্যে আল্লাহ তাআলা 19 জন ফেরেশতা দিয়া বান্দাকে সার্বক্ষণিক পাহারাদারি করান, কোনোভাবে যেন আমার বান্দাকে কি কষ্ট দিতে না পারে। ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়া বলছে, আল্লাহ তাআলা, যেই বান্দা ফজরের সালাতে আসে নাই, জোহরে আসে নাই, আসরে আসে নাই, মাগরিবে আসে নাই, ইশার সময় আসে নাই, গত রাত্র থেকে আজ পর্যন্ত একবারও তোমার কথা শুনলো না, তোমাকে ভুলে গিয়েছে, আপনি কেন এতগুলা ফেরেশতা দিয়া পাহারাদারির ব্যবস্থা করলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে চাইলেন, ও ফেরেশতারা, আমার বান্দা আমাকে ভুলে গিয়েছে, তার অর্থ তো আমি যে বান্দাকে ভুলে যাব এমন হতে পারে না। আজ আমার বান্দা আমাকে ভুলে গিয়েছে, কাল যদি আমার বান্দা আমাকে মনে করে তওবা করে কান্না করে চোখের পানি ছেড়ে দে, হাজার হাজার বৎসর যেই জাহান্নামের আগুনকে জ্বালিয়ে রেখেছি, বান্দা যদি একটা বার কান্না করে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দে, আমার তার এক ফোঁটা চোখের পানিতে আমার হাজার বৎসরের জ্বালানো প্রজ্বলিত জাহান্নামের আগুন নিভে যেতে 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, সুযোগ হলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করেন। জোয়ান ভাইরা ও জোয়ানেরা যারা আমার মতো জোয়ান তরুণ আছে, তোমাদেরকে বলছি ভাই, দুনিয়ার লুবলাল সাহেব পড়ে, চাকচিক্যের পিছনে পড়ে, প্রেম ভালোবাসায় পড়ে তোমার মূল অস্তিত্বকে ভুলে যাইও না, আল্লাহকে ভুলে যাইও না, আল্লাহর রাসূলকে ভুলে যাইও না। দুনিয়ায় যা তুমি চোখে দেখলা সবগুলো একদিন অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, কিছুই তোমার থাকবে না। আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা দুনিয়ার জমিনে থেকে যাবে। আজ তোমার আমার শক্তি আছে, চাইলে সারা রাত তাহাজ্জুদে কাটাইয়া দেই, এমন একদিন সামনে আসবে চাইলে আর সাজদা করতে পারবো না, চেয়ার ছাড়া বসতে পারবো না, রাত্রবেলা তাহাজ্জুদে দাঁড়াতে পারবো না। এই মুহূর্তে যদি আমরা 2 রাকাত নামাজ বেশি পড়ি, একটা সূরা বেশি তেলাওয়াত করি, একটা বার ইস্তেগফার তাসবিহ পড়ি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে, জোয়ান বয়সে তুমি যদি ঠিকমতো ইবাদত করতে পারো, বৃদ্ধ বয়স হয়ে যাওয়ার পরে যদি আগের মতো আর ইবাদত করতে না পারো, বান্দা, এখন আগের মতো দাঁড়াতে পারো না, তাহাজ্জুদের সময় উঠতে পারো না, ওযু করতে পারো না, তায়াম্মুম ঠিকমতো করতে পারো না, আগের মতো নামাজ রোজা করতে পারো না, কষ্ট হয়, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানি তুমি আগের মতো ইবাদত করতে পারো না, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমার যৌবন বয়সের ইবাদতগুলোকে বৃদ্ধ বয়সেও তোমার আমল নামায় জারি করে রেখে দিলাম।